আচ্ছা, আপনাদের অভিনন্দনকে মনে পড়ে? কোন অভিনন্দন বলুন তো? যাদের মনে পড়ছে না তাদের একটু মনে করিয়ে দিই। সেই অভিনন্দন যিনি ফাইটার জেট বিমান নিয়ে পাকিস্তানে শত্রু দমন করতে পৌঁছেছিলেন এবং পরবর্তীকালে পাকিস্তানের সেনাবাহিনী দ্বারা আটক হন। চুক্তি মারফত সেদিন অভিনন্দনকে ভারতের হাতে সসম্মানে এবং সগৌরবে তুলে দিতে বাধ্য হয়েছিল পাকিস্তান। এবার কেন বললাম অভিনন্দনের কথা? কারণ সেদিন অভিনন্দন যে ফাইটার জেট বিমানটি চালাচ্ছিলেন তার নাম হলো MiG-21। আর এবার ভারত সরকার সম্পূর্ণ MiG-21 বিমানকেই বাতিল করে পরিবর্তিত হিসাবে এমন কিছু পদক্ষেপ নিতে চাইছে যা বিশ্বের কাছে নজিরবিহীন হতে পারে। সামরিক থেকে বায়ু শক্তি, ভারত সরকার আগামী 5 বছরের মধ্যে কোন 5টা পদক্ষেপ নিতে চাইছে যা ভারতীয় সেনাবাহিনীর পুরো পরিকাঠামোকে আমূল বদলে দিতে পারে। এর পাশাপাশি আরও একটা কথা আজকে আপনাদের জানাবো, যা ভারত সরকার ইতিমধ্যেই কাল অফিসিয়ালি শত্রুপক্ষের ঘুম উড়িয়ে দেওয়ার জন্য করে ফেলেছে। সিক্রেট সাবমেরিন যা কাল লঞ্চ করলো ভারতবর্ষ। কি এই সিক্রেট সাবমেরিন? সব কিছুই জানাবো এই ভিডিওতে। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, আমি শিবম। যারা এই ভিডিও দেখছেন একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কাল ভারতবর্ষ অফিসিয়ালি যে পদক্ষেপটা নিয়েছে তা গোটা বিশ্বের ঘুম উড়িয়ে দিতে যথেষ্ট। কাল ভারত সিক্রেট সাবমেরিনের পরীক্ষামূলক লঞ্চ কিন্তু করে ফেললো অবশেষে। কিন্তু কেন এই প্রক্রিয়াটিকে সিক্রেট রাখা হলো? কারণটা সহজেই অনুমেয়। ভারতের জলস্তরে এখন সবথেকে বেশি ক্ষতিকর দুটো দেশ হলো চীন এবং পাকিস্তান। আপনারা জানেন 26/11 মুম্বাই অ্যাটাকের সময় আজমল কাসফ এবং তার বন্ধুরা জলপথেই কিন্তু ভারতে ঢুকেছিল। ফলে ভারতের তুলনামূলকভাবে দুর্বলতম দিক হলো এই জলশক্তি। আর এই জলশক্তিকে উন্নত করতে একের পর এক সাবমেরিন বানানোর চেষ্টা করে যাচ্ছে কিন্তু ভারতবর্ষ। আরও শুনলে অবাক হবেন, আগামী 5 বছরের মধ্যে 25টি সাবমেরিন বানানোর লক্ষ্যে ভারত প্রায় $31 বিলিয়ন কিন্তু ইনভেস্ট করছে ভারতীয় সেনাবাহিনীতে। নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। যদি ভারতের হাতে 25টা সাবমেরিন সত্যিই থাকে তাহলে ভারত আগামী 5 বছরের মধ্যে জলশক্তিতে বিশ্বের সবথেকে শক্তিশালী দেশে কিন্তু পরিণত হবে। কিন্তু কাল ভারতবর্ষ যেই সাবমেরিন পরীক্ষামূলকভাবে ট্রায়াল করলো তাও নিঃসন্দেহে কিন্তু বিশ্বের অনেক দেশের থেকে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে গেল। ভারতবর্ষ যে সাবমেরিন কালকে আনুষ্ঠানিকভাবে চালালো তার মধ্যে ব্যালিস্টিক মিসাইল ক্যারি করার ক্ষমতা আছে এবং সেই মিসাইলের রেঞ্জ হতে পারে 9000 কিলোমিটার। শুধু তাই নয়, এই মিসাইলটি 2000 টন কোনো জিনিসকে কিন্তু ক্যারি করতে পারে। অর্থাৎ ভারতবর্ষ থেকে 9000 কিলোমিটার বেষ্টনীতে যে সকল দেশ পড়ে তাদের উপর কিন্তু এই সাবমেরিন এবং মিসাইল কিন্তু কার্যকর হতে পারে। এবার 9000 কিলোমিটার মানে এই মিসাইলের ক্ষমতা কিন্তু ইউরোপের একটা প্রান্তে যাওয়ারও কিন্তু আছে। এবার এশিয়ায় ভারতের যারা শত্রু আছে নিঃসন্দেহে তা ভারতের কাছে অত্যন্ত থ্রেটফুল বলে হতে পারে বলে মনে করেছেন অনেকে। তাই ভারতবর্ষ K5 নামক এই মিসাইল সিক্রেটলি কাল কিন্তু আনুষ্ঠানিকভাবে লঞ্চ করলো কিছু ক্ষেত্রে। শুধু তাই নয়, পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর জন্য ভারতবর্ষ 15,000 কোটি টাকার বেশি ইনভেস্ট করেছে। এই ইনভেস্টমেন্টে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় লুকিয়ে আছে যা নিঃসন্দেহে আপনাদের জানা দরকার। ভারতবর্ষের কাছে সবথেকে বড় থ্রেট হলো চায়না। চায়নার কাছে J-20 নামক একটি বিমান আছে যেটি কিনা 5th জেনারেশন এয়ারক্রাফট। পরবর্তীকালে এই বিমানটি ভারতবর্ষের 150 কিলোমিটার দূরে LOCতে কিন্তু রাখা আছে বিভিন্ন ক্ষেত্রে। অর্থাৎ ভারতবর্ষ থেকে চায়নার যে লাইন অফ অ্যাকশন ঠিক সেখান থেকে 150 কিলোমিটার দূরে J-20 এই পার্টিকুলার বিমানটির ঘাঁটি তৈরি করেছে কিন্তু চায়না। ভারত যদি এই রকম 5th জেনারেশন একটি ফাইটার প্লেন তৈরি করতে চায় তাহলে ভারতবর্ষের ন্যূনতম সময় লাগবে 15 থেকে 20 বছর, অর্থাৎ 2038 থেকে 40 সাল। তার জন্য ভারত এক্সিস্টিং যে পাওয়ারফুল উইপেনগুলো আছে সেগুলোকে মডিফিকেশন করার চেষ্টা করছে কিছু ক্ষেত্রে। পরবর্তীকালে ভারত সরকার ঠিক করেছে ভারতের কাছে যে T-72 ট্যাঙ্ক আছে সেই ট্যাঙ্কগুলোকে পরিষ্কারভাবে রিপ্লেস করা হবে। এই মুহূর্তে 2000টির বেশি T-72 ট্যাঙ্ক আছে ভারতীয় সেনাবাহিনীতে।
এই ট্যাঙ্ক বিভিন্ন ক্ষেত্রে রাশিয়া বা অন্যান্য দেশ থেকে কিন্তু ভারত আমদানি করেছে, কিন্তু পার্টিকুলারলি এই ট্যাঙ্কটার কিছু দুর্বলতাও আছে। আপনারা যদি এই T-74 ট্যাঙ্কটিকে দেখেন, দেখবেন এই ট্যাঙ্কটি 3 দিক অত্যন্ত সুগঠিত এবং শক্তিশালী, কিন্তু দুর্বল দিক হলো এই ট্যাঙ্কের মাথা। সাম্প্রতিককালে সারা বিশ্ব জুড়ে যে যুদ্ধগুলো চলছে, সেখানে যারা এই T-72 যুদ্ধ বিমান বা ট্যাঙ্ককে ব্যবহার করেছে, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে মারাত্মকভাবে। রাশিয়া ভার্সেস ইউক্রেন কিংবা ইসরায়েল ভার্সেস গাজা, এই যুদ্ধে এই ট্যাঙ্কগুলোর যে সীমাবদ্ধতা তা কিন্তু পরিস্ফুট হয়েছে। কোথায় আসলে সীমাবদ্ধতা? ভারতীয় সেনাবাহিনী মনে করছেন এই ট্যাঙ্কগুলোকে যে কোনো সাইট দিয়ে আক্রমণ করলে তা প্রতিহত করতে পারে, কিন্তু মাথায় যদি এই ট্যাঙ্কগুলো আক্রান্ত হয় বা এই ট্যাঙ্কগুলোর উপরে যদি শত্রুপক্ষ আক্রমণ করে, তাহলে কিন্তু এই ট্যাঙ্কগুলো ধূলিসাৎ হতে পারে। এই ট্যাঙ্কের সামনে যে হল বা আর্মারগুলো আছে, তা সাময়িকভাবে যুদ্ধক্ষেত্রে শক্তিশালী ভূমিকা পালন করলেও উপর থেকে ড্রোন অ্যাটাকে প্রত্যেকটি ট্যাঙ্ক কিন্তু কড়া চ্যালেঞ্জের সম্মুখীন হয়। অন্তত রাশিয়া ভার্সেস ইউক্রেন এবং ইসরায়েল ভার্সেস গাজা, এই যুদ্ধ থেকে ভারতীয় সেনাবাহিনী কিন্তু এই কঠিন বিষয়টি শিখেছেন। তার জন্য প্রায় 2000টির বেশি T-72 ট্যাঙ্ক রিপ্লেস করতে চলেছে ভারতীয় সেনাবাহিনী। পরবর্তীকালে অভিনন্দনের মতো বিমান চালকরা, ফাইটার জেট পাইলটরা যে বিমান চালাতো তা হলো MiG-21। ভারত সরকার কিন্তু এই MiG-21 বাইসন এই বিমানটিকেও কিন্তু পরিবর্তিত করছে বিভিন্ন ক্ষেত্রে, এবং পরবর্তীকালে এই দুটো ট্যাঙ্ক এবং MiG-71 বদলে তারা 1700টি ট্যাঙ্ক নতুন কেনার চেষ্টা করছে, যা আগামী 2 বছরের মধ্যে 550 থেকে 600 এই 600টা ট্যাঙ্ক দিয়ে ভারতীয় সেনাবাহিনীর পুরনো অস্ত্রকে, পুরনো ট্যাঙ্কার MiG-21কে রিপ্লেস করার একটা চেষ্টা করছে। এক্ষেত্রে ভারত মেড ইন ইন্ডিয়া এই পলিসিতে কিন্তু কিছু ক্ষেত্রে গেছে। ফলে আপনারা বুঝতে পারছেন, জলশক্তি হোক বা বায়ুশক্তি কিংবা স্থলশক্তি, ভারত সরকার 2030 সালের মধ্যে ভারতীয় সেনাবাহিনীতে প্রায় 16,000 কোটি টাকা ইনভেস্ট করে ভারতকে চীন এবং আমেরিকার মতো শক্তিশালী সামরিক বাহিনীতে পরিণত করতে চাইছে কিছু ক্ষেত্রে। এবার বিষয়টা হলো, এই পুরো জায়গাটার প্রয়োজনীয়তাটা কেন হলো? দেখুন, বর্তমান যে জিওপলিটিক্সের অবস্থা, সেখানে কিন্তু জলশক্তি এবং স্থলশক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। ইউক্রেন এবং রাশিয়ায় কিছু ক্ষেত্রে ইউক্রেন এগিয়ে গেছিল শুধুমাত্র ড্রোন হামলা এবং বায়ু শক্তিটাকে উন্নত মানের আধুনিক অস্ত্রশস্ত্রে সাজিয়ে। সেখানে আমেরিকা কিন্তু ইউক্রেনকে কিছু ক্ষেত্রে সাহায্য করেছিল। তাই ভারতের বায়ু শক্তি MiG-21 যে ফাইটার জেট, সেগুলোকে পরিবর্তন করার পাশাপাশি কোস্টাল গার্ডেও বিভিন্ন পরিবর্তন আনতে চলেছে ভারতীয় সেনা। 228টি এয়ারক্রাফট এবং নেক্সট জেনারেশন পেট্রোল ভেসেলস, এই দুটো রকমের যানবাহন ভারতীয় সেনাবাহিনী বা ভারতীয় নৌবাহিনী কিন্তু আগামী 5 বছরের মধ্যে প্রায় 500 থেকে 600 কোটি টাকা ইনভেস্ট করে নিজেদের মতো করে বানিয়ে নিতে চাইছে। অর্থাৎ একদিকে যেমন সাবমেরিনের সিক্রেট অপারেশন এবং লঞ্চিং, এবং অন্যদিকে ট্যাঙ্ক 72 এর রিপ্লেসমেন্টের পাশাপাশি এয়ার শক্তিতে, বায়ু শক্তিতে M-21 মিগ বাইসনের পরিবর্তন নিঃসন্দেহে ভারতবর্ষকে আগামী 5 বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ সামরিক শক্তিতে বলীয়ান একটি দেশে পরিণত করবে। অর্থাৎ চীন এবং পাকিস্তান, এদেরকে বিট করাই ভারতের লক্ষ্য কিন্তু নয়। ভারতের দূরদর্শিতা এবং লক্ষ্য কিন্তু এর থেকে অনেকটা দূরে, তা অন্তত এই তথ্য মারফত আমরা বুঝতেই পারছি। কি ভাবছেন আপনারা? চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।